৭ নিশ্চয়ই যারা আমার সাক্ষাতের আশা রাখে না এবং দুনিয়ার জীবন নিয়ে সন্তুষ্ট আছে ও তা নিয়ে পরিতৃপ্ত রয়েছে, আর যারা আমার নিদর্শনাবলী হতে গাফেল, তার ৮ তারা যা উপার্জন করত তার কারণে আগুনই হবে তাদের ঠিকানা। ৯ নিশ্চয়ই যারা ঈমান আনে এবং নেক আমল করে, তাদের রব ঈমানের কারণে তাদেরকে পথ দেখাবেন আরামদায়ক জান্নাতসমূহে, যার তলদেশে নহরসমূহ প্রবাহিত। ১০ সেখানে তাদের কথা হবে, হে আল্লাহ, তুমি পবিত্র মহান, এবং তাদের অভিবাদন হবে, সালাম। আর তাদের শেষ কথা হবে যে, সকল প্রশংসা আল্লাহর, যিনি সকল সৃষ্টির রব। ১১ আর আল্লাহ যদি মানুষের অকল্যাণ প্রার্থনায় সাড়া দিতে তাড়াতাড়ি করতেন, যেভাবে তিনি তাদের কল্যাণ প্রার্থনায় সাড়া দিতে তাড়াতাড়ি করেন, তাহলে অবশ্যই তাদের সময় ফুরিয়ে যেত। সুতরাং যারা আমার সাক্ষাতের আশা রাখে না, আমি তাদেরকে তাদের অবাধ্যতায় দিশেহারা হয়ে ঘুরতে ছেড়ে দেই। ১২ আর যখন মানুষকে বিপদ স্পর্শ করে, তখন সে শুয়ে বসে বা দাঁড়িয়ে আমাকে ডাকে। অতঃপর আমি যখন তার বিপদ দূর করে দেই, তখন সে এমনভাবে চলতে থাকে, মনে হয় যেন তাকে কোনো বিপদ স্পর্শ করার কারণে সে আমাকে ডাকেনি। এভাবেই সীমালঙ্ঘনকারীদের জন্য তারা যা আমন করত তা শোভিত করে দেয়া হয়েছে। ১৩ আর অবশ্যই আমি তোমাদের পূর্বে বহু প্রজন্মকে ধ্বংস করেছি, যখন তারা জুলুম করেছে।